তিনটি জিনিস একজন স্বামী তার স্ত্রীকে সমান সমান দিতে বাধ্য, মানে স্বামী যতটুকু পাবে ঠিক একই পরিমাণ তার স্ত্রীকেও দিতে সে বাধ্য হবে। মোটামুটি তিনটার মতো জিনিস রয়েছে, ইসলামের শরিয়াত এই নির্ধারণটা করে দিয়েছে। আমরা মনে করি সব কিছু স্বামী মনে হয় বেশি পাবে আর স্ত্রীরা শুধু হক দিয়েই যাবে, স্ত্রীর কোনো অধিকার নাই। ব্যাপারটি এমন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি খুলেন, সুস্পষ্টভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা রিওয়ায়াত এটা বর্ণনা করেছেন। বিশেষ করে একটা হাদিস চমৎকারভাবে ফুটিয়ে তোলে স্ত্রীকে কী কী অধিকার সমান দিতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বামী যারা হবে, ভালো স্বামীর আলামত বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামত বর্ণনা করেছেন। তার মধ্যে একটা আলামত হলো, একজন ভালো স্বামী ওই স্বামী হবে যে স্বামী যে মাপের খাবার সে খাবে একই মাপের খাবার তার স্ত্রীকে খাওয়াবে। যে স্বামী ভালো স্বামী সে যে মাপের খাবার খায় স্ত্রীকে ঠিক একই মাপের খাবার খাওয়ায়। সে শুধু ভালো খাবে আর স্ত্রীর খোঁজ খবর রাখবে না, ব্যাপারটি এমন নয়। আল্লাহর হাবিব যখন খাবার খেতেন তার স্ত্রীকে সাথে নিয়ে খাবার খেতেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের যে জায়গায় মা আয়েশা ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আল্লাহর হাবিব ঠিক একই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে লোকমা তুলে খাবার খাওয়াতেন। সুবহানাল্লাহ, তার স্ত্রীদের লোকমা তুলে দিতেন আল্লাহর হাবিব, একসাথে বসে খাবার খেতেন। 2 নাম্বার হচ্ছে, একজন ভালো স্বামী সে তার স্ত্রীকে যে মাপের কাপড় সে নিজে পরে একই মাপের কাপড় তার স্ত্রীকে দিতে সে বাধ্য। অর্থাৎ সে অনেক ভালো বেশভূষাওয়ালা কাপড় পরলো আর স্ত্রীকে একদম কম দামি, চলে না মার্কেটে এরকম একটা অবস্থা, এরকম কাপড় চোপড় দিল, এটা কখনোই ভালো স্বামীর আলামত হতে পারে না। 3 নাম্বার হচ্ছে, একজন ভালো স্বামী যে হবে সে তার নিজের আব্বা আম্মার সম্মান যেমন স্ত্রীর কাছে চায় যে তার স্ত্রী তার আব্বা আম্মাকে সম্মান করবে, ঠিক একইভাবে সে নিজেও তার স্ত্রীর আব্বা আম্মাকে সমান সম্মানটা দেবে। কেননা মনে রাখবেন, আপনার আব্বা আম্মা যেমন আপনার কাছে প্রিয়, আপনার স্ত্রীর আব্বা আম্মাও ঠিক তদরূপ তার কাছে প্রিয়। এই জন্য আপনি শুধু নিজে আব্বা আম্মার সম্মান চাওয়ার আশা করবেন আর আপনার স্ত্রীর আব্বা আম্মাকে নিয়ে যাচ্ছে তাই আপনি বলবেন, যাচ্ছে তাই আচরণ আপনি করবেন, এটা কোশ্চিনকালেও ইনসাফ হতে পারে না, এটা ইসলামের শিক্ষা হতে পারে না।